আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কাঁচকলার খোসা দিয়ে অসম্ভব মজার একটা ভর্তা শেয়ার করব। কাঁচকলার খোসা কিন্তু প্রচুর পরিমাণে উপকারী একটা জিনিস, আর এটা দিয়ে যে এত মজার একটা লোভনীয় ভর্তা তৈরি করা যায়, এটা কিন্তু না দেখলে বিশ্বাস করবেন না। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁচকলার খোসাগুলো খুব সুন্দর করে কেটে নিছি। তো এগুলোকে একটু টুকরা করে নিব। আর এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি প্যানে অল্প করে তেল দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে এখন একটু মোটা করে পেঁয়াজগুলো কেটে রাখছি অফ ক্যামেরায়, তো সেগুলো দিয়ে দিলাম। এখানে মোটা করে চিকন করে দুই রকমেরই পেঁয়াজ লাগবে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো পেঁয়াজ সুন্দর মতো কুচি করে নিছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দিব। তো কাঁচামরিচগুলো অবশ্যই মাঝখান থেকে একটু টুকরা করে দিবেন। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো কাঁচামরিচ নিছি, আর সাথে নিয়ে নিছি 3-4 কোয়া রসুন। কাঁচকলার খোসাটা আজকে একটু ঝাল ঝাল করে ভর্তাটা বানাবো, আর এটা কিন্তু অসম্ভব মজা লাগে। আর যেহেতু খোসার পরিমাণটাও একটু বেশি, তো এই জন্য কাঁচামরিচের পরিমাণটাও একটু বেশি দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু কিন্তু খুব সুন্দর মতো একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। তো এটা আর বেশি কালার করব না, একটু ভাজা ভাজা করব না, এটাকে এখন তুলে নিব। আমার খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এটা। এগুলো এখন একটু বাটিতে তুলে নিব আমি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আজকে কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ দিব না, আজকে কিন্তু ভর্তাটা একটু অন্য স্টাইলে বানাবো। এইভাবে কিন্তু ভর্তা খুব মজা লাগে। তো এবার ওই একই প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন কাঁচকলার খোসাগুলো কিন্তু আমি টুকরা করে দিছি, আর সাথে দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো পানি। যেহেতু কাঁচকলার খোসার পরিমাণটা বেশি, তো এই জন্য পানির পরিমাণটা একটু বেশিই লাগবে, এটাকে সেদ্ধ করা লাগবে। তো অফ ক্যামেরায় কিন্তু এটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, পানিটা একদম টেনে গেছে। এবার যেটা করব, এটা কিন্তু এখন কাঁচকলার খোসাটা যে সেদ্ধ করে রাখছি, তো ওটা কিন্তু আজকে ব্লাইন্ডারে ভর্তাটা বানাবো। তো ব্লাইন্ডারে পেস্ট করে নিব। আজকে ভর্তাটা ব্লাইন্ডারে দেখাবো, একদম অল্প সময়ে ঝটপট যেভাবে বানানো যায়। কাঁচকলাটা পেস্ট করে নিয়ে এর মধ্যে আমি কাঁচামরিচ, পেঁয়াজটা যে ভেজে রাখছিলাম সেটাও কিন্তু পেস্ট করে নিলাম একসাথে, দেখতেই পাচ্ছেন। আর সাথে কিন্তু 1/2 চামচ পরিমাণ লবণও দিয়ে দিছি। তো এবার যে কুচি করে পেঁয়াজটা কেটে রাখছিলাম, প্যানে কিন্তু তেল দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণ, আর তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে যে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি বাদামি করে। যখন খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, তো এই পর্যায়ে কিন্তু পেস্ট করে রাখা কাঁচকলার খোসা আর হচ্ছে কি কাঁচামরিচের যে পেস্টটা করে রাখছিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ ভাজা, তো সব কিছু একসঙ্গে দিয়ে দিব। সব কিছু দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা লাগে, আর এটা কিন্তু বাইরেই 2-3 দিন রেখে খাওয়া যায়, যেহেতু ভাজা পেঁয়াজ দেওয়া আর সাথে রসুনও আছে, এর মধ্যে কোনো কাঁচা পেঁয়াজ নেই। তো এটা কিন্তু বাইরেই 2-3 দিন রেখে খাওয়া যাবে, ফ্রিজে তোলার কোনো প্রয়োজন নেই। আর এই ভর্তাটা যে এত মজা হয়, এটা বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা অসম্ভব মজা, দারুণ মজা হয় এটা। এই ভর্তাটা যেমন উপকারী তেমনই কিন্তু মজার। তো এই ভর্তা হলে কিন্তু আর কিচ্ছু লাগে না, 1 প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে, কিন্তু মুখে রুচি কমবে না, এত মজা। তো আজকের ভর্তা রেসিপি কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমার ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট, দেখুন কতটা লোভনীয় লাগতেছে। একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভর্তা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।